পুলিশি বাধা উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে কাউরান বাজার ফার্মগেটে অবস্থান সাধারণ শিক্ষার্থীদের। সবার কণ্ঠে এক স্লোগান, দফা এক, দাবি এক, কোটা নট কামব্যাক। এর আগে দুপুর ৩টায় একে একে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। অবরোধ করা হয় চারপাশের সড়ক, ফলে বিকেল থেকে তীব্র যানজটে স্থবির হয়ে ওঠে রাজধানী ঢাকা। বিশেষ করে ভোগান্তিতে পড়েন বয়োবৃদ্ধরা। ৩ ঘন্টা এই গাড়িতে বসা, যেহেতু আমার সাথে একজন পেশেন্ট আছে, রুগী, চোখের সমস্যা, যাকে নিয়ে আর হাঁটাও সম্ভব না। হার্টের প্রবলেম আর ডায়াবেটিক্স আছে, তো আমরা গ্রিন লাইফে অ্যাপয়েন্টমেন্ট দিছি। এখন গাড়িতে উনি বেশি অস্থিরতা, বাইরেকে রিকোয়েস্ট করলাম, আমার সাথে সাথে ওনার রেসপন্স করছে এবং উঠে এসে গাড়ি খালি করে এখন পর্যন্ত নিয়ে আসছে, যথেষ্ট হেল্প করতেছে। পরে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা একে একে জড়ো হয় শাহবাগে। এ সময় ৭১-এর পর আবার রাষ্ট্রের পুনর্জন্মের দাবিও তোলেন আন্দোলনকারীরা। আমরা ৩ দিনের আলটিমেটাম দিতে চাই। আমাদের যে পরিপত্রটি ছিল সেটি বাতিলের জন্য যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিন। এরপর আমাদের এক দফা দাবি আপনাদের মেনে নিতেই হবে। আমরা ছাত্র সমাজ ঘোষণা করতে চাই, আমরা টেবিলে ফিরতে চাই, আমরা রাস্তায় থাকতে চাই না। কিন্তু আপনারা যদি আমাদেরকে রাস্তায় থাকতে বাধ্য করেন, ছাত্রদের যে কোনো ক্ষয়ক্ষতির দায়ভার আপনাদেরকে নিতে হবে। এই আন্দোলন আর অর্ধবেলায় সীমাবদ্ধ থাকবে না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, এক দফা দাবি আর আদালতের হাতে নেই, খেলার বল এখন সরকারের কোর্টে। আমরা অর্ধবেলা ধরে ব্লকেট করছি, আমরা এই অর্ধবেলায় কিন্তু থেমে থাকবো না। আমরা একটি সর্বাত্মক ব্লকেটের পরিকল্পনা করছি এবং এজন্য আমরা আগামীকাল সারা দেশে, সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। এ সময় আন্দোলনে কোনো শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতির দায়ভার সরকারকে নিতে হবে বলে জানায় আন্দোলনকারীরা। আমার কোনো ভাই যদি আহত হয়, আমার কোনো বোন যদি অসুস্থ হয়, এর দায়ভার আপনাদেরকে নিতে হবে। আসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।